ফেনী সদর উপজেলার কালিদা বাজারে নার্সারির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একরাম উদ্দিন। নার্সারি পরিদর্শন শেষে একরাম উদ্দিন বলেন, জনপ্রতিনিধিরা কৃষিকাজে এগিয়ে আসলে জনগণ উদ্বুদ্ধ হবে, পাশাপাশি ফল ও সবজির চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়া এই নার্সারিতে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফল ও সবজির চারা। নার্সারি স্থাপনের জন্য আমাদের বিশেষ করে আমাদের দুজন চেয়ারম্যান মহোদয়, আমাদের ফাজিলপুরের চেয়ারম্যান সাহেব এবং আমাদের এই কালিদহের চেয়ারম্যান সাহেব এখন এখানে বিরাট একটা ভূমিকা পালন করছেন। আমাদের আসলে জনপ্রতিনিধি যারা আছেন তাদের জন্য বিরাট একটা উদাহরণ। এই জন্য আমরা ওনাদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সাধুবাদ জ্ঞাপন করছি। আমরা দেখছি যে এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও প্রযুক্তিগত সহযোগিতার সার্বক্ষণিকভাবে আমরা নির্দেশ দেওয়া আছে যেন এই নার্সারি স্থাপনে। নার্সারির উদ্যোক্তা ও ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক রিপন বলেন, প্রান্তিক পর্যায়ে বীজ ও চারা ছড়িয়ে দিতে পারলে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া সম্ভব। পাহালিয়া অ্যাগ্রো ফার্ম আপনারা দেখছেন, আপনারা অনেকেই সেখানে গেছেন এবং এলাকার লোকজন আমরা প্রায় 16.5 একর জায়গার উপর বিভিন্ন ফলজ একটা বাগান করেছি। তো এগুলো মানুষ দেখতে গিয়ে একটা সময় এসে মানুষের ভিতর একটা আকাঙ্ক্ষা জাগলো, তারা আমাদের কাছে চারা খুঁজতে লাগলো। তো আমরা নার্সারি করার উদ্যোগ নিলাম, কারণ মানুষের যে চাহিদা, আমরা যদি বীজটাকে যদি ছড়াই দিতে পারি, চারাটা যদি ছড়াই দিতে পারি, তাহলে আমরা ওখান থেকেই আমাদের কাঙ্ক্ষিত ফলন আসবে বলে আমরা আশা করি। এ বিষয়ে কালিদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম বলেন, পাহালিয়া নার্সারিতে সব ধরনের চারা থাকবে। প্রধানমন্ত্রীর কৃষি নির্ভর দেশ গড়ার ঘোষণা বাস্তবায়নের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা এই নার্সারিতে এখন আমরা দেশেই আমরা বিদেশি ফলটা উৎপাদন করব। মানে প্রধানমন্ত্রী যে কৃষি নির্ভর একটা দেশ, মানে একটা জমিও খালি থাকবে না। আশা করি আমাদের এই নতুন যে ফল গাছ আছে, আশা করি এগুলা চাষ করে আমরা দেশকে আরো সমৃদ্ধ করতে পারবো। নার্সারির তত্ত্বাবধায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়বের সঙ্গে কথা বলে জানা যায়, নার্সারির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পলিসেট সহ নানা প্রযুক্তির সহায়তা দেওয়া হচ্ছে। এই নার্সারিতে 17 জাতের আম, লিচু, মাল্টা সহ বিভিন্ন জাতের ফলের চারা রয়েছে। সব মিলিয়ে প্রায় 170 প্রজাতির চারা গাছ পাওয়া যাবে এই নার্সারিতে। অন্যান্য নার্সারিগুলোতে সব গাছের চারা পাওয়া যায় না এবং জাত অ্যাকুরেট হয় না এবং অন্যান্য উপকরণগুলা এত সহজলভ্য না। এই জন্য আমরা ওই বাগানের নাম অনুসারে এখানে ওইটার আলোকে একটা নার্সারি স্থাপন করেছি। এটা হচ্ছে পাহালিয়া অ্যাগ্রো পার্ক নামে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী সদর থেকে এখানে একটা পলিসেট দেওয়া হয়েছে এবং সার্বিক নির্দেশনা ওনারা টাইম টু টাইম দেন আমার মাধ্যমে। আর এখানে বিশেষত্ব হচ্ছে এখানে সব গাছের 17 জাতের আম, অন্যান্য বিদেশি ফল, লিচু, মাল্টা, কমলা, লেবু, এভরিথিং এখানে আছে এবং যে কেউ যে কোনো চারা চাইবা মাত্র আমরা সরবরাহ করতে পারবো। আজকে আমাদের পাহালিয়া নার্সারির যে উদ্বোধন, সেই উদ্বোধনে আসলে আমাদের প্রযুক্তিগত সহযোগিতায় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী সদর সার্বিকভাবে ছিলাম। আসলে আমরা চাচ্ছি আমাদের বর্তমান সময়ে আমরা যে বিভিন্ন ফসল উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা পুষ্টি নিরাপত্তা অনেক পিছিয়ে আছি। তো পুষ্টির চাহিদা নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদেরকে ফলের চারা যে সরবরাহ এটা নিশ্চিত করতে হবে। এজন্য আমরা সরকারি এবং বেসরকারি যে নার্সারিগুলো এগুলোকে আমরা উৎসাহ প্রদান করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী সদর থেকে একটা পলিসেট দিয়েছে, যাতে ওরা অমৌসুমে, যে সময় আমাদের যখন তাপমাত্রা বেশি থাকে বা বৃষ্টি হয়, ওই সময় যাতে চারা উৎপাদনে কোনো বিঘ্ন না হয় সেই বিষয়ে আমাদের একটা সহযোগিতা দেওয়া আছে। পাশাপাশি আমরা চাচ্ছিলাম এখানে একটা জৈব সার উৎপাদনে ভার্মি কম্পোস্ট আমরা সার্বিক সহযোগিতা দিব। আমরা আশা রাখি যে এটা অন্যান্য ইউনিয়নেও একটা ভালো একটা সুফল নিয়ে আসবে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।